একটি মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে সে ইউটিউব থেকে এত বেশি অর্থ উপার্জন করেছে যে ইউটিউবের সিইও মিস্টার নীল মোহনের সম্পদের পরিমাণ যেখানে $150 মিলিয়ন, সেখানে সেই ইউটিউবারের সম্পদের পরিমাণ $500 মিলিয়ন। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. হ্যাঁ, আমি বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের কথাই বলছি। প্রত্যেক মিনিটে এই 20 জন কন্টেস্ট্যান্টের মধ্যে একজন করে এলিমিনেট হবে আর $5 লাখ জেতার সুযোগ হারাবে। টাইমার শুরু করো। তিনি 7 মে 1958 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কানসারে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জেমস স্টিফেন, কিন্তু তার মা তাকে জিমি বলে ডাকতেন, আর সামাজিক মাধ্যমে তিনি পরিচিত মিস্টার বিস্ট নামে। পিছনে পৃথিবীর প্রতিটা দেশের একজন করে মানুষ আছে। চলুন দেখি কোন কান্ট্রি সবথেকে বেস্ট। আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে, যেটা আমরা তৈরি করেছি। আমরা ট্র্যাক তৈরি করেছি, আর্চারি হবে, জিমন্যাস্টিক্স, সকার আর ফেন্সিংও হবে। কিন্তু এদের মধ্যে একটা দেশই পাবে $250,000 গোল্ড মেডেল। তার মা সেনাবাহিনীতে কাজ করতেন। তার পরিবার খুব ধনীও ছিল না, আবার খুব গরিবও ছিল না। কিন্তু 2007 সালে এমন একটি ঘটনা ঘটে যা তার পুরো জীবনকে বদলে দেয়। 2007 সালে তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। কারণ বলা হয় যে তার বাবা তার মায়ের উপর নির্যাতন করতেন এবং তাকে অপমান করতেন, যার ফলে তার মা ও তার বাবা থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় জিবি মাত্র 9 বছর বয়সী ছিল। তার পরিবার ভেঙে যাওয়া দেখে সে খুব কষ্ট পেয়েছিল এবং গভীর হতাশায় ভুগতে শুরু করে। শেষ পর্যন্ত জিমি ও তার ভাই তাদের মায়ের সঙ্গে থাকতে শুরু করে, তবে পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল ইউটিউবে। 2010 সালের দিকে ইউটিউব আমেরিকায় জনপ্রিয়তা হতে শুরু করে। ইউটিউবাররাও পরিচিত পেতে শুরু করে। এটি দেখে জিমির মনে হলো সে নিজেকে একজন ইউটিউবার বানাবে। এরপর 2012 সালে মাত্র 13 বছর বয়সে সে নিজের ইউটিউব চ্যানেল তৈরি করে, যার নাম ছিল মিস্টার বিস্ট 6000। এই নাম রাখার কারণ ছিল তার মিনিক্রাফট গেমিং আইডি ছিল বেস্ট 6000 বলে। জিমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করলেও প্রথম দিকে সফলতা আসছিল না। ধীরে ধীরে 5 বছর কেটে যায়। তবে এই 5 বছরে সে ইউটিউবের অ্যালগোরিদমের সম্পর্কে জানতে শুরু করে। এর ফলে সে ইউটিউবের অ্যালগোরিদমকে এত ভালোভাবে বুঝতে পারে যে অনেকেই তাকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে ডাকে। কিন্তু তার দ্রুত উন্নতির আসল কারণ কি ছিল এবং কিভাবে সে নিজের চ্যানেলকে দ্রুত বড় করে তুলেছিল তা আমি পরে বলবো। 2016 সালে সে গ্রিন বিচ ক্রিয়েটর একাডেমিতে ভর্তি হয়ে গ্রাজুয়েশনের জন্য। সেই সময় তার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার ছিল এবং তার গেমিং ভিডিওগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করেছিল। ধীরে ধীরে তার সাবস্ক্রাইবার বাড়তে থাকে। এরপর সে একটি সিদ্ধান্ত নেয়, এমন একটি সিদ্ধান্ত যা তার জীবন গড়ে তুলতেও পারত, আবার তা ধ্বংস করতেও পারত। 2016 সালে সে কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং ইউটিউবকে পুরোপুরি ক্যারিয়ার হিসেবে বেছে নেয়। বন্ধুরা, আমাদের সবার এই ঘটনা দেখে শেখা উচিত, জীবনে যখন আমরা দ্বিধাগ্রস্ত থাকি তখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। কারণ একটি মাত্র সিদ্ধান্ত আপনার জীবন গড়ে তুলতে পারে অথবা নষ্ট করে দিতেও পারে। তাই আমাদের জীবনে সবসময় একটি সিদ্ধান্ত খুব চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সাফল্যর কথা ভাবতে হবে। সেই সময় কেউ হয়তো চাকরি পেতে পারতো বা ডিগ্রি অর্জন করতে পারতো, কিন্তু জিমি চেয়েছিল দীর্ঘমেয়াদী কিছু। সে অনেক চিন্তা করেছিল, আর আজ সে বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হয়ে উঠেছে। কলেজ ছাড়ার পরই তার মা প্রচুর রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। কিছুদিন পর মিস্টার বিস্ট তার মায়ের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। তার চোখে সাফল্যের স্বপ্ন দেখে তার মা অবশেষে তাকে সমর্থন করতে শুরু করে। এখন বছর 2017। এই সময় মিস্টার বিস্ট তার কন্টেন্টের অনেক উন্নতি করেন। তিনি অনেক কিছু শিখিয়েছিলেন এবং 2017 সালের জানুয়ারিতে তিনি একটি চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেন। সেখানে তিনি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গণনা করেন। এই ভিডিওটি শুট করতে 40 ঘন্টা লেগেছিল, তবে ফাস্ট ফরওয়ার্ড করার পর ভিডিওটি দীর্ঘ 24 ঘন্টা হয়। এখন এই ভিডিওটি প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে। এটি আমেরিকায় ট্রেন্ড হয়ে যায়। তার নাম আমেরিকায় ছড়িয়ে পড়তে থাকে এবং 2017 সালে তার মোট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। এরপর 6 নভেম্বর 2018 তার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় এবং 8 জানুয়ারি 2019 তার 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। এইভাবে তিনি সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইউটিউব চ্যানেলগুলোর একটি তৈরি করেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 2018 সালে তার চ্যানেল সবচেয়ে বেশি বেড়েছিল। কিন্তু কেন? কারণ তখন টি সিরিজ এবং পিউডিপাই এর মধ্যে সাবস্ক্রাইবার প্রতিযোগিতা চলছিল। এটি দেখে মিস্টার বিস্ট
ট্রেন্ডিং ফলো করেন এবং পিউরিফাই তিনি এমন কন্টেন্ট তৈরি করেন যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেয় এবং তাদের আগ্রহ ধরে রাখে। ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটেও বলা হয়েছে অ্যালগরিদমের কথা ভাবার দরকার নেই, দর্শকের কথা ভাবুন। যদি আপনি দর্শককে আকৃষ্ট করতে পারেন, ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে। এগুলো সেই টিপস ও ট্রিক্স যা দিয়ে মিস্টার বিস্ট ইউটিউবে তার ভিডিওগুলো ভাইরাল করেন। মিস্টার বিস্টের আয়ের উৎস হলো তিনি শুধু ইউটিউব থেকে আয় করেন না, তিনি বিভিন্ন উৎস থেকে বিশাল পরিমাণ অর্থ উপার্জন করেন। তার আয়ের মূল উৎস ইউটিউব চ্যানেল। তিনি ইউটিউবে 5 থেকে 6টি জনপ্রিয় চ্যানেল পরিচালনা করেন। ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন কোম্পানি পণ্য প্রচার করেন। নিজস্ব ব্র্যান্ড, তিনি চকলেট, বার্গার এবং ক্লথিং ব্র্যান্ডের মালিক। এ কারণেই তিনি শুধু একজন সফল ইউটিউবার নন, একজন সফল উদ্যোক্তাও বটে। বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার। বর্তমানে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইবার সংখ্যা প্রথম চ্যানেলে 288 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং দ্বিতীয় চ্যানেলে 268 মিলিয়ন সাবস্ক্রাইবার, তৃতীয় চ্যানেলে 44 মিলিয়ন সাবস্ক্রাইবার। এছাড়াও তার অনেক জনপ্রিয় চ্যানেল রয়েছে যেমন বেস্ট রিয়াক্টস, বেস্ট গেমিং, মিস্টার বেস্ট 2 ইত্যাদি। নিজের কঠোর পরিশ্রম ও দূরদর্শী পরিকল্পনা এবং অসাধারণ কন্টেন্টের মাধ্যমে মিস্টার বিস্ট আজ বিশ্বের সবচেয়ে সফল ইউটিউবার হয়ে উঠেছেন। তার রয়েছে কোটিরও বেশি সাবস্ক্রাইবার এবং কোটি কোটি ভিউ। মিস্টার বিস্টের মাসিক আয় প্রায় $3 মিলিয়ন। তবে এটি নিশ্চিত নয়, কারণ ব্যবসার আয় কখনো নির্দিষ্ট থাকে না, এটি কখনো বাড়ে আবার কখনো কমে। তবে এর গড় হিসাব অনুযায়ী তার মাসিক আয় প্রায় $3 মিলিয়ন। আশা করি আপনারা মিস্টার বিস্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। কিভাবে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে আজ ইউটিউবের সবচেয়ে বড় ইউটিউবার হয়ে উঠলেন এবং কিভাবে তিনি তার কন্টেন্টের মাধ্যমে এত মানুষকে সাহায্য করলেন। তিনি অগত্যন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, অর্থ বিতরণ করেছেন এবং মানব সেবার জন্য কাজ করে যাচ্ছেন। এই কারণে আজ তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। আপনি কি কখনো মিস্টার বিস্টের ভিডিও দেখেছেন? কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।